তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত। হ্যালো বন্ধুরা, রাধে রাধে সবাইকে। আর সবাই ভালো আছো তো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন বাজছে একটা, আর আমার নন্দন স্নান করতে এসে দেখো কি দুষ্টুমি নাই করছে। তো বন্ধুরা, তোমাদের নন্দন প্রত্যেকটা দিন এভাবে স্নান করতে এসে ও জল ছেড়ে দাঁড়িয়ে থাকবে আর জল পড়তে থাকবে। তো বন্ধুরা, অনেকটা সময় ও জল দিয়ে খেলার পর এখন এলাম স্নান। আর বন্ধুরা, ও প্রত্যেকটা দিন নিজে স্নান করবে, আমাকেও ভিজিয়ে দিবে প্রত্যেকটা দিন। তো আমি এখন কি করছি, আমি একটু সাবান লাগিয়ে ওকে স্নানটা করিয়ে নেব, কারণ গতকাল আমি ওকে ভালো করে সাবান দিয়ে ঘষিয়ে আমি স্নানটা করিয়েছিলাম। দেখো ও কি দুষ্টুমিটা করছে আমার সঙ্গে। প্রত্যেকটা বাচ্চারাই মুখে সাবান দিলেই মনে হয় যে ওদের চোখে ঢুকে গেছে। আমার নন্দনও সেম, ওর গালে সাবান লাগাবো আর ও চোখে ধরে ও কাঁদতে থাকবে। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো জানোই আমার নন্দনের 2.5 বছর চলছে, কিন্তু ও কোনো কথা বলে না, এখনো কোনো কথা বলে না তা নয়, ও কথা বলে, একটু একটু কথা বলে। আর ও কীভাবে কথা বলে তোমরা এখনই দেখতে পারবে। এখন ওর স্নান শেষ, কিন্তু ও আরো আধা ঘন্টা এখানে বসে থাকবে। শেষ নানি তোমার স্নান? চলো ঘরে, ঘরে চলো, ঘরে চলো, উঠো 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 উঠো, চলো ঘরে, ঘরে চলো 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 বাবা চলো। এখন যাবে না, বেশি বেশি শয়তানি হচ্ছে বাবা। এই যে চলো ঘরে চলো। চলো না। 2000 years later. বন্ধুরা, ও আধা ঘন্টা ধরে এখানে স্নানই করে যাচ্ছে। এখন আবার আসলাম আমি ওকে নিতে, তবুও না করছে, আসবে না, ও ঘরে আসবে না, ও এখানেই থাকবে, জলে জিওল মাছ হয়ে থাকবে। মানে ও কি বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু এটা বুঝতে পারছি যে ও জল থেকে উঠে আসবে না এখন। তারপর বন্ধুরা, ওকে আমি কোনো মতে উঠিয়ে এনেছি জল থেকে। তো ও আবার ঠাকুর প্রণামটা খুব সুন্দর করে করবে। এই যে ঠাকুর প্রণাম শেষ, এখন বলছি ওকে তেল দিতে, কিন্তু প্রত্যেকটা দিন বন্ধুরা ও তেলটা দিতেই চায় না, ওকে জোর করে তারপরে তেল দিতে হয়। তো আমি ওকে গামছাটা যে পরিয়ে দিয়েছি, ও এটা খুলে নিয়েছে টেনে টেনে। এই তো এখন আমি ওকে জোর করে এনে এই যে শুয়ে দিলাম বিছানাতে কোনো মতে, আর আমি তেলটা দিচ্ছি। আর ওর নিচে কিছু দেইনি, কারণ ও রাখে না আর দিতেও দেয় না, ওকে যে জোর করে তেল দিই সেটা তো আমি জানি। তো তোমরা যারা যারা করে এইরকম একটা দুষ্ট বাচ্চা আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। খান্দে পড়িয়া পোকা খান্দে রে, কথায় আছে না? এই যে এখন আর নড়াচড়া করবে না, এখন যত ইচ্ছা তেল দেও, ওকে ভালো করে ঘষে মাঞ্জে দিতে থাকো, কোনো প্রবলেম নেই। বন্ধুরা, আমি যে ভিডিও করছি ও দেখে ফেলেছে, যে মোবাইল দিকে দেখলেই ও হাই করে, হাই করছে কেমন করে। এখন বন্ধুরা, তোমাদের দাদাভাই আসার সময় হয়ে গেছে, আর উনি আসছেন, আমাকে ফোন করেছে, এর জন্য আমি ওকে বাবুকেও খাওয়াইনি, ওরা একসঙ্গে খাবে বাবা ছেলে। তার জন্য আমি তাড়াতাড়ি সেই যে পেঁয়াজের বড়া বানাচ্ছি, পেঁয়াজের বড়া। বন্ধুরা, আমি বড়াতে কোনো বেসন বা কোনো আটা ময়দা ইউজ করিনি, এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর ডালটাকে পেস্টনি করে তারপরে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে এই বড়াটা বানাচ্ছি। আর এখানে জানি কি বলছিলাম তোমাদেরকে, আর এই যে তোমাদের দাদাভাই এসে গেছে, আর উনি বড়া এত ভালোবাসেন কি বলবো তোমাদের। আর ঘরে এসে আগে দেখবে যে কিছু বড়া টড়া আছে নাকি, আগে 2-3টা বড়া খাবে, তারপর হচ্ছে কথা, অন্য কোনো কথা।
তো এভাবে তো আসতে পারেন না, উনি চুলার কিনারে, তো ওর ছোট ভাই বউ থাকে। তো এখন তো আমার চাল নায়রে আছে, তার জন্য আমার বর এই চুলার পাড়ে আসতে পারছে। তো বন্ধুরা, আমি আগে কয়েকটা বড়া নিয়ে নিচ্ছি বাটিতে করে, তোমাদের দাদাভাইকে নিয়ে দেবো বাচ্চা বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে। আর ওরা বাবা ছেলে এই বড়াটা খাক এখানে বসে বসে টিভি দেখতে দেখতে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে এই যে তালটা বেড়ে দিয়ে আমি ওনার পাশে বসে আছি আর উনি ভাত খাচ্ছেন। আর তোমরা, আমি ওকে ডাকছিলাম ভাত খাবে, কিন্তু ও বসে নাই। এই যে দুষ্টুমি, আয় আয় আয়, খালি দুষ্টুমি, খালি দুষ্টুমি সারাদিন। তো আমি কি বলছিলাম, তোমরা যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছে, ধন্যবাদ সবাইকে।